কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদাহুম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে বিসর্জন করে দিয়েছে তাদেরকে তোমরা মুর্দা গুমান করো না, বরং তারা জীবিত, তারা আল্লাহ তাআলার তরফ থেকে খাদ্য পেতে থাকে, রিজিক পেতে থাকে। তো যারা দিন ইসলামের জন্য নিজের জানকে আল্লাহ রাস্তায় কুরবান করে দিয়েছে, নিজের জানকে আল্লাহ রাস্তায় বলিদান করে দিয়েছে, তাদেরকে তোমরা মুর্দা গুমান করো না, মুর্দা খেয়াল করো না, মৃত খেয়াল করো না। তারা জীবিত আছে আর আল্লাহ তাআলার তরফ থেকে খাদ্য পেতে থাকে। তো এই আয়াত দ্বারাই বোঝা গেল যারা দিন ইসলামের জন্য শহীদ হয়ে যায় তারা জীবিত থাকে, তারা হায়াতে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা কবরের মধ্যে জিন্দা রাখে আর আল্লাহ তাআলার তরফ থেকে তারা খাদ্য পেতে থাকে। তো আজ এই পবিত্র মাস মাহে মুহররমুল হারাম, यानी ইসলামী মাসের প্রথম মাস, ইসলামী মাসের প্রথম মাস, এই প্রথম মাসের 10 তারিখ যাকে বলা হয় আশুরা রাত। আশুরা আরবি ভাষা, আশুরা মানে হচ্ছে 10 তারিখের রাত, মুহররমুল হারাম মাসের 10 তারিখের রাত। এই রাতে কারবালার প্রান্তরে কি ঘটনা ঘটে গিয়েছে আমরা ছোট থেকে শুনে শুনে আসছি। কারবালার ঘটনা আমরা ছোট থেকে পড়ে আসছি কারবালার ঘটনা। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে এই যে রাত আশুরা রাত, এই আশুরা রাতে এই যে 10 তারিখের রাতে আহলে বায়তের সমস্ত খানদানের চশমে চেরাগকে নিয়ে, আহলে বায়তের ঘরানাদেরকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি তালিম দিচ্ছে। আসেন সে হোসেন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আলোচনা করার পূর্বে রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে 2-3টি আশার পূর্বে ভালো লাগলে সুবহানাল্লাহ পড়বেন।